চ্যানেল। চলে এসেছি আরও একটি নতুন আমাদের বাড়ি গণেশ ঠাকুরের পুজোর ভিডিও। অনেকটাই সকাল সকাল আজ আমরা সবাই উঠে স্নান টান সেরে নিয়েছিলাম, যেহেতু বাড়ির পুজো বলে কথা। আর আমাদের এখানে পুজো তাড়াতাড়ি সেরে আবার আমাদের সামনে পুজো হয়, মাকে সেখানেও গিয়ে জোগাড় ফোগাড় করতে হয়। এখানে আমার ভাই বোনেরা চলে এসেছিল। আমাদের নিচের তলায় পুজো হচ্ছিল। তারপর বেশ কিছুটা সময় পরে আমি আর আমার ননদ ওপরে চলে আসি, যেহেতু রান্নাও করা ছিল, তাই জন্য আমরা দুজনে এসে রান্না শুরু করেছিলাম। আর এর ফাঁকে ফাঁকে পুজোর ওখানে গিয়েও বসে আসছিলাম। আমাদের পুজোটা প্রায় কমপ্লিট। এরই মধ্যে আবার প্রচণ্ড জোরে বৃষ্টি চলে আসে। এদিকে পুজো সেরকমভাবে এখনো কিছু জোগাড় হয়ে ওঠেনি। আমাদেরটা শেষ হলে মা আবার ওখানেও চলে যাবে। একটু কমপ্লিট হতেই নিচ থেকে একটা বড় চুলা আমরা নিয়ে আসি। এখানে ছোট গ্যাসে অতটা তাড়াতাড়ি রান্না হচ্ছিল না। আর দাদু এদিকে বারান্দায় বসে বসে ঠাকুর দেখছিল। বলছে ঠাকুরটা খুব বড় এসেছে এবছর, প্রত্যেক বছর এরকমই বড়ই আসে। আর পুজোও তার খুব ভালো লাগছে। একটু রান্নাটা হয়ে যেতেই সমস্ত ছোটোগুলোদেরকে আমরা খাইয়ে দিলাম। তারপর আরও যা ছিল সমস্ত কিছু কমপ্লিট করে নিয়ে আমরা বড়রাও তারপরে খাওয়া দাওয়া করে নিলাম। এক বছর সন্ধ্যেবেলার আরতিটা বাপিই করে, তাই সন্ধ্যেবেলা বাপি রেডি হয়ে চলে এলো সন্ধ্যা আরতির জন্য। যে গণেশ ঠাকুরটা তোমরা দেখছো, আমাদের এই গণেশ ঠাকুরটা দোকানেতেই থাকে প্রত্যেক বছর। আমরা বছরে এই দিনটাতে ওকে বের করে পুজো অর্চনা করে তারপর আবার আমরা দোকানেতেই রেখে দিই। তারপর আমাদের বাড়ির সন্ধ্যা আরতি হওয়ার পরে ওখানেও সন্ধ্যা আরতি হলো বাড়ির সামনের বড় ঠাকুরেতে। যে কটা দিন ঠাকুর ওখানে থাকে প্রত্যেক দিনই প্রায় কিছু না কিছু ভোগের আয়োজন করা হয়। আজ সন্ধ্যেবেলা সন্ধ্যা আরতি হওয়ার পর এখানে লাড্ডু বিতরণ শুরু হয়েছিল। আর সন্ধ্যেবেলা আমাদের বাড়িতে কিছু অতিথি আসে, যাদেরকে আমরা নিমন্ত্রণ করেছিলাম প্রসাদের জন্য। এই ছোট্ট বাচ্চা দুটো এসেছিল, এরা আমাদের ও বাড়িতে থাকে। ওরা দুজনে নিজে নিজে মিষ্টি মিষ্টি মেকআপ করেছিল। আর এখানে আমার ননদ বেশি হয়ে গেছে করে মুছে দিচ্ছিল। ভারী মিষ্টি বাচ্চা দুটি, ছোটটা যতটাই চুপচাপ, বড়রা ততটাই ছটফটে। তারপর রাতের বেলা আমাদের খাওয়া দাওয়ার আগে আমার বোন গিয়ে তার গোপালকে খাইয়ে দিয়ে আসে। আমাদের গোপালও যেহেতু ছিল তাই জন্য ও দুজনকেই খাইয়ে আর রাত্রে শুয়ে দিয়ে আসে। গোপালটাকে মা দেখেছি সন্ধ্যাবেলা খাইয়ে দিয়েই শুয়ে দেয়। ও আবার রাত্রিবেলা গিয়ে দেখো কি সুন্দর সুন্দর বিছানাপত্র কিনে রেখেছে, যত্ন করে খাইয়ে দাইয়ে শুয়ে দিয়ে আর দেখো হাত পা টিপে দিচ্ছে, দিয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছে। তারপর আস্তে আস্তে আমরা সবার খাবার বেড়ে দিই আর আমরাও খেয়ে নিই। তো এই ছিল আমাদের গণেশ পুজোর একটা ছোট্ট ব্লগ। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।